সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে এই মানুষগুলো মেরুদণ্ডহীন হতো না, দেশকে মেরুদণ্ডহীন করে ফেলাতে পারতো না। এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। কি নয় বলেন তো? কি নয়? সুশিক্ষিত নয়, এরা কুশিক্ষা অর্জন করেছে। দুর্নীতি করে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিলেন, ট্যাক্স করলেন, ফ্লেক্স করলেন, ফ্যাক্স করে আল্লাহ জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাকে তাকে ক্ষমতায় বসাইও না, যেখানে সেখানে তোমরা গলে যেও না, যেখানে সেখানে তোমরা বিক্রি করো না, তোমাদের সম্পদ তোমাদের দেশকে যেখানে সেখানে তোমরা ঢেলে দিও না। কে বলেছে কথা বলেন? সূরা নিসা আয়াত নাম্বার 5 আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, এখানে একটা সংজ্ঞা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, কিন্তু এখান থেকে শিক্ষা অনেকগুলো। এখান থেকে শিক্ষা অনেকগুলো। বিবেচনা করার দায়িত্ব আমাদের, খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে একত্রিত করেছেন, কোরআন থেকে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, সময় করে দিয়েছেন। এই জন্য আগে আসতে পেরেছি। কথা ঠিক কিনা? শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দুর্নীতি মুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা। কি বলেন তো? দুর্নীতি মুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা জানা প্রয়োজন। কি বলেন? আমরা যারা মুসলিম ইমানদার বলে দাবি করি, নামাজটাই শুধু আমাদের জন্য একক ইবাদত নয়, হজটাই শুধু ইবাদত না, রোজাটাই শুধুমাত্র ইবাদত না। একজন মানুষের জীবনে সমস্ত ন্যায় এবং নৈতিকতার যত কাজ আছে সমস্ত কাজগুলোই ইবাদত। সমস্ত কাজগুলো ইবাদত। খাবার খাওয়া মুসলমানের ইবাদত, বাথরুম ব্যবহার করা মুসলমানের জন্য ইবাদত, আছে না? তো এইরকম এটা দিয়ে বুঝাইলাম যে একজন মানুষ, একজন মুসলিম, তার হাঁটা, তার চলা, তার চাহনি, তার কথা, তার বাচনভঙ্গি সব কিছু হবে ইবাদত। কি হবে বলে? সব কিছু হবে ইবাদত। তাহলে এই ইবাদত যাতে আমাদের সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হয়, এই জন্য আমাদের তাকওয়ার প্রয়োজন। কিসের প্রয়োজন? তাকওয়ার প্রয়োজন। দেশ চালানো এটা ইবাদত। আবার দেশের যে শাসক থাকবে, শাসকের আনুগত্য করা এটাও ইবাদত। এটাও কি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার সম্ভবত 60 পরে এই বিষয়টা আছে। তো ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো,
ওয়া উলিল আমরি মিনকুম, এবং ন্যায়পরায়ণ শাসকের কি করো? আনুগত্য করো। তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয়, কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল, কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল না, এই ধারণাগুলো আমাদের জানা প্রয়োজন। কথা ঠিক না? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 281, কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহু আকবার। একসঙ্গে বলেন আল্লাহু আকবার। সকলে এদিকে তাকান, মাথা নিচু করবেন না। এটা একটা ক্লাস, এটা একটা কি প্রতি শুক্রবার একটা ক্লাস, যে ক্লাসে কোরআনের আয়াত থাকে, হাদিস থাকে। কথা ঠিক না? তাহলে এখান থেকে আমরা শেখার জন্যই তো আসছি, না হলে তো আরও 1 ঘন্টা পরে আসতে পারতেন। তাহলে মাথা নিচু করবো না এই জন্য যাতে অলসতা না আসে, আর অলসতা যদি আসে তাহলে কি আসবে? ঘুম আসবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে বলেন তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে। অতঃপর প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য, তার পাওনা, সে যা পাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু দিয়ে দিবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলেন আর তাদের প্রতি আমি আল্লাহ তাআলা কোনোদিন কখনোই জুলুম করব না। কি করব না? জুলুম করব না। এই আয়াতটা কিন্তু আমাদের অনেক কিছু বোঝার বিষয়। বুঝুন, একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। 1 নম্বর বিষয়, আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় করো। এখানে কিন্তু আল্লাহ বলেননি তোমরা আমাকে ভয় করো। কোন দিনকে ভয় করতে বলেছেন? তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। তাহলে ওই দিনটা কত ভয়ানক হবে, ওই দিনটার অবস্থা কেমন হবে, আল্লাহ যে দিনটাকে ভয় করতে বলতেছেন, তাহলে ওই দিনটা আমাদের জন্য কত কঠিন হবে বুঝুন। অনেক আগে, সম্ভবত 2001 সালের দিকে এইরকম সময়ে মানুষ অনেকেই বলেছিল যে অমুক তারিখে কিয়ামত হবে। ছিল না একটা কথা? এত তারিখে কিয়ামত হবে। মানুষ ওই দিনটার অপেক্ষায়, ওই দিনটার বিষয় কত আলোচনা, কত কথা, কত কিছু বলেছিল, তাই না? কেন? ওই দিন কিয়ামত হবে। আসলে কিয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কোনো মানুষের জানার বিষয় না, এটা আল্লাহ পাক ভালো জানেন। এই বিষয়ে তো আমি আলোচনা করেছিলাম। জিবরিল আমিন এসে রসুলের মজমার সামনে বসে ছিল। জিবরিল আমিন প্রশ্ন করেছিল যে হে রসুল, কিয়ামত কবে হবে? তখন আল্লাহর নবী এই কথাটার জবাব দিতে পারেননি। তিনি বলেছেন যিনি প্রশ্ন করেছেন সেই ভালো জানে কিয়ামত কবে হবে, তার থেকে আমি বেশি কিছু জানি না। অর্থাৎ জিবরিল আমিনের কথা বলেছিলেন। তাহলে সেই কিয়ামতের দিনটা কত ভয়াবহ হবে আল্লাহ সেই দিনের কথা বলছেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা
সকলেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজকে আমরা যত অন্যায় করি, যত অপরাধ করি, যত কিছু করতেছি, মূল একটি কারণ, আমরা এই দিনটাকে ভুলে গেছি। কি বলেন তো? এই দিনটাকে আমরা কি মাথার থেকে সরিয়ে ফেলছি। শুধু তাই নয়, মানুষ মারা যাবে এ কথাটাও মানুষ ভুলে যায়। এ কথাটাও মানুষ ভুলে যায়, যার কারণে যত অনাচার, ব্যভিচার, যত খারাপ, যত জুলুম, এগুলা চলতে থাকে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে। তাইলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে একদিন ফিরে যাব। মনে রাখেন, তাহলে দুইটা কথা, একটা হলো ভয়, আরেকটা কি? আল্লাহর কাছে ফিরে যাওয়া। এরপরে রব্বুল আলামিন বলেন, অতঃপর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে। সব কিছু প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। যা সে অর্জন করেছে, এই অর্জনটা কি? কথা ঠিক না? আপনি যাই অর্জন করেন তা আপনাকে সেদিন পরিপূর্ণভাবে ফেরত দেওয়া হবে। আপনি যদি গুনাহ করেন, তাহলে গুনার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আল্লাহ ফিরিয়ে দিবেন। আপনি যদি নেক আমল করেন, নেক আমলের জন্য আপনার জন্য যে ব্যবস্থা আছে আল্লাহ সেগুলো আপনাকে দিবেন। আপনি দুনিয়াতে যা করেছেন আল্লাহ এর প্রাপ্য কিয়ামতের ময়দানে কি পরিপূর্ণভাবে দিবেন। এক কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বুল আলামিন বলেন, কারো প্রতি সেদিন কোনো বাড়াবাড়ি করা হবে না। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না, সাধ্যের বাইরে কাউকে দেন না। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কারোর জন্য সাহায্যকারী থাকবে না। কিয়ামতের ময়দানটা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে, পায়ের নিচের জমিনটা আল্লাহ তাআলা তামা বানিয়ে দিবেন। মাথার উপরে সূর্য চলে আসবে, উত্তপ্ত হয়ে যাবে। রব্বুল আলামিন সেদিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকে রাজত্বের মালিক কে? আজকে কে আছে আমার সামনে কথা বলার মতো, দাঁড়ানোর মতো? কে আছে? সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেদিন কাহ্হার হয়ে আল্লাহ তাআলা বিচারের আসনে বসে যাবেন। তাহলে
এখান থেকে বোঝা গেল কিয়ামতের মাত্রা, কিয়ামতের দিনটা অনেক ভয়াবহ হবে। কি হবে বলেন তো? অনেক ভয়াবহ হবে। শুধু তাই নয়, সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে, সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন নবীদেরকে ভয়ের বাস্তবায়ন করবে না। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মানুষ নবীদের কাছে যাবে, যা বলবে আজকে আপনারা সুপারিশ করুন, আমাদের এই কষ্ট লাঘব যেন হয়ে যায়, শাস্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই। সেদিন মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সহ বড় বড় নবীরা বলবে আজকে আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কি করতে পারবো না? কেউ দাঁড়াতে পারবো না। তাহলে নবীদের অবস্থান যদি এই হয়, আমাদের কোনো সিরিয়াল আছে সেখানে? কথা বলেন। আমাদের কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। আমাদের অবস্থা কি হবে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করেন, নেক নজর করে আমাদের দিকে যদি আল্লাহ তাআলা না তাকান? আমরা সেদিন ব্লিন হয়ে যাব, শেষ হয়ে যাব। আমাদের সেদিন কোনো আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অস্তিত্ব আমাদের থাকবে না। আমার ভাইরা, এই জন্য দুর্নীতি একটা বড় কারণ। কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াতে পারবে না, দুর্নীতি হবে সবচেয়ে বড় একটা কারণ। কি বলেন তো? দুর্নীতি সবচেয়ে বড় একটা কারণ হবে কিয়ামতের ময়দানে। এবার বলবেন হুজুর দুর্নীতি কি? বুঝি না। দুর্নীতির সংজ্ঞাটা কি তাও বুঝি না। দুর্নীতির সংজ্ঞা, এ পিঠ আছে দুইটা, ওই পিঠ আছে দুইটা। দুর্নীতি ওই জিনিসকে বলা হয় নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করাকে দুর্নীতি বলে। দুর্নীতি কাকে বলে বলেন? নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করা হয় সেই কাজ করাটাকে দুর্নীতি বলে। দ্বিতীয় নাম্বারে অসততা, অবৈধ আচরণকে দুর্নীতি বলা হয়। কি বলেন তো? সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় আছে। আছে তা আছে বলেন যে সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় নেই। অসততা যত জায়গায় থাকবে জানবেন সেখানেই দুর্নীতি আছে। কথা ঠিক কিনা? এই জন্য দুইটা, নীতির বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজগুলো করাকে দুর্নীতি বলে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে অসততা, অবৈধ আচরণকে দুর্নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার ভাইরা, এবারে দুর্নীতি মানুষ কেন করে? এটারও দুইটা জিনিস। কয়টা? দুই কারণে মানুষ দুর্নীতি করে। এক নাম্বার হলো ওই সময় মানুষ দুর্নীতিগ্রস্ত হয় যে সময়ে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে না, মরণের ভয় থাকে না, কিয়ামতে উঠতে হবে এই ভয় যখন থাকে না, তখনই মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। আরো আসতে বলেন। জবান খোলেন না কে? দেখেন তো, এখানে জবান না খুলে বসে থাকার কোনো সুযোগ নাই, অন্তত আমার সামনে। যদি আপনি ঠিক না বলেন, সঠিক জায়গায় যদি আপনি সঠিকটা না বলেন, তাহলে আপনার ভিতরে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ আছে। তাহলে দুর্নীতি কেন করে? আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, আখিরাতে উঠতে হবে, এ চিন্তা যখন মানুষের না থাকে তখনই ওই মানুষটা সর্বদিক থেকে দুর্নীতিগ্রস্ত হয়। দ্বিতীয় নাম্বারে অল্প তুষ্টি। কি? অল্প তুষ্টি না থাকার কারণে মানুষ দুর্নীতি করে। অধিক লোভের কারণে মানুষ দুর্নীতি করে।
এই পৃথিবীর জমিনে আপনি যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখতে পারেন, জানবেন পৃথিবীর মধ্যে সবচাইতে ওই মানুষগুলো হলো লোভী। সবচেয়ে কি বলেন তো? বেনজির লোভী না, কথা বলে না, লোভী না। মতিউর লোভী না। এরকম আরো আছে না? অথচ এই মানুষগুলো শিক্ষার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি করা। কথা বলেন না কেন? সঠিক স্বচ্ছ একটা বিবেক দিয়েছে, যে বিবেকের দ্বারা আপনি ভালো এবং মন্দ পার্থক্য করতে পারেন, নির্ণয় করতে পারেন। এটা যদি আপনি সঠিক জায়গায় যদি নির্ণয় না করেন, তাহলে এটার বিষয় কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত। ঘুমাচ্ছেন মনে হয়, হ্যাঁ? এটা আপনার জন্য বড় সম্পদ। বিবেক সবার থাকে না, আবার বিবেক থাকলে সঠিক বিবেক সবার থাকে না। কারণ সঠিক বিবেকবান মানুষের সম্পদ যদি নাও থাকে, তারপরও ওই মানুষটা সম্মানিত হয়। হয় কি হয় না? হয় কি হয় না? একজন মানুষের সম্পদ নাই, কিন্তু মানুষ কোনো বিপদে পড়লে ওই মানুষটার কাছে যায়, যে সঠিক একটা ফায়সালা দিতে পারে, সঠিক একটা পরামর্শ দিতে পারে, সঠিক একটা বুঝ আপনাকে দিতে পারে, সেই মানুষটার কাছে যায়। কেন গেল? সম্পদের কারণে না, তার একটা সঠিক স্বচ্ছ বিবেক আছে। তার কাছে গেলে আপনি সঠিক একটা কথা পাবেন, সঠিক একটা বুঝ পাবেন, সঠিক একটা পরামর্শ পাবেন। এটাও তার জন্য আল্লাহ একটা সম্পদ দিয়েছে। তাহলে বোঝা গেল, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কেমন শাসক নিয়োগ করেছেন আপনার এই সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য। এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে, একজন পুরুষ তার পরিবার পরিজনদের দায়িত্বশীল। কে বলেন তো? একজন পুরুষ তার পরিবার পরিজনের জন্য কি, তার পরিবার পরিজনকে কিভাবে সে পরিচালনা করছেন, এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। ওই পুরুষের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব থাকার পরও পুরুষটা আটকে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সম্ভবত সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 18। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন ভাষাটা কি এবার বোঝেন আমি কেন বলছি। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, তারপরও মানুষটি আটকে যাবে, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। কেমনে? ইমানদার আল্লাহ কাকে বলেছেন বলেন তো? কাকে বলছেন? যার আস্থা আল্লাহর উপরে আছে, বিশ্বাস করে আল্লাহ আছে, রসুল নবী এটা বিশ্বাস করে, কোরআন কিতাব ফেরেশতাদের উপরে বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তাকে কি বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পারেন আপনারা? পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সকলে মুখস্থ করবেন, পারবেন না? পারবেন না? তাহলে আল্লাহ সূরা সম্ভবত মুমতাহিনা অথবা মুজাদালার 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ কি বললেন? হে ঈমানদারগণ, নিজে বাঁচো। ঈমানদারকে আল্লাহ কেন বললেন নিজে বাঁচো? যে ঈমানদার সে তো বাঁচায়, কথা ঠিক না? কিন্তু তারপরেও আল্লাহ বললেন হে ঈমানদার নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারের লোকদেরকে
আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? এখানে শাস্তি থেকে কয় নাই। কিসের কথা বলছে? কিসের কথা? শাস্তি বললে তো অনেক ধরনের শাস্তি হতো, কিন্তু আল্লাহ সরাসরি ও আহলিকুম নার শব্দ ব্যবহার করলেন। তার মানে জাহান্নামের আগুন এত ভয়াবহ, এর থেকে বড় শাস্তি আর নাই। আছে? আগুনে প্রজ্বলিত শাস্তি এর থেকে আর নাই। যার কারণে রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া কিনা নার পাইছেন? তাহলে ওয়া আহলিকুম নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ স্পেশাল দোয়া শিখিয়ে দিলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা এ দোয়া করো। কারণ জাহান্নামের সবচাইতে বড় শাস্তি হবে যে জিনিসটা দিয়া, সেটা হলো জাহান্নামের আগুন। কি বলেন তো? কি বলেন তো? আগুন। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সূরা আনআম সম্ভবত। আল্লাহ বলেন জাহান্নামের আগুন কেমন হবে? ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ। ওই আগুনের বাসিগুলো জ্বলতে যে এত জ্বলে যাবে, তারা পিপাসায় কাতর হয়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, গলা পুড়ে যাবে, মানুষটা পুড়ে যাবে, একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। সেদিন ওই জাহান্নামে তৃষ্ণা নিবারণের জন্য তারা জান্নাতীদের দিকে তাকায়া বলবে যে তোমরা আমাদেরকে, তোমরা যে পানি পান করছো, এর অবশিষ্ট যে জুঠা পানি যেগুলো ফালায় দাও, ওই পানি তোমরা আমাদেরকে একটু দাও, আমরা খাইয়া আমাদের তৃষ্ণাকে নিবারণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথা যখন বলবে, বলার পরও কাজ হবে না, আল্লাহ বলেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামে যারা যাবে, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতীদের সমস্ত খাবার এবং পানিগুলো আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিব। তাহলে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি কি দিয়া? কথা বলেন। কিভাবে ধরা খেবেন? আর একটা হাদিস থেকে শুনে নেই। তিরমিজি হাদিস নাম্বার 29। কত? 1329। আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন লোকদের মাঝে ন্যায়নিষ্ঠ শাসকই আল্লাহর সবচাইতে প্রিয় এবং নিকটবর্তী। যারা ন্যায়নিষ্ঠ শাসক, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহর কাছে কি? প্রিয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তার মধ্যে ন্যায়পরায়ণ আছে না নাই? শাসক আছে না নাই? নাই। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত, তার মধ্যে ন্যায়পরায়ণ বাদশাহ। আরশের নিচে ছায়া পাবে 7 ব্যক্তি, সেখানে ন্যায়পরায়ণ বাদশাহ আছে না নাই? এখন আরশের নিচে ছায়া পাবে 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল ফেরত দেন না, সে ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক। এখন এই ন্যায়পরায়ণ শাসক নির্ধারণ করার দায়িত্ব কার? কথা বলেন, কার? জনগণের। এখন বলবেন, হুজুর আমরা তো এটা পারি নাই। পারেননি, অতীত চলে গেছে, পারবেন, সামনে আসতেছে। এখন থেকে এটা মাথায় রাখতে হবে
যারা ন্যায়ের পথে ন্যায়পরায়ণ শাসক হবে আপনি তাদের পক্ষেই সাপোর্ট করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। করবেন না, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। কথাটা বোঝেন না কি বলছি? আমার ভাইরা, এই জন্য বলি যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা যেন সেইগুলোকে ভালোভাবে কাজে লাগাই। যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমরা কিন্তু অবশ্যই কি হব? ধরা খেয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় করেন সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 34, আল্লাহ বলেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন আর অঙ্গীকার পূর্ণ করো। কি করতে বলেছে? অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকারটা কি? অঙ্গীকার হলো এই জিনিস যে আপনি সব সময় নিজে ন্যায়ের পথে থাকবেন, ন্যায় প্রতিষ্ঠিত মানুষদেরকে ভালোবাসবেন, ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করবেন, সমস্ত অন্যায় থেকে নিজেকে ফিরায় রাখবেন এবং সমস্ত অন্যায়কারীদেরকে আপনারা বিতাড়িত করবেন। এটাই সবচেয়ে বড় অঙ্গীকার আল্লাহর দরবারে। করবেন না, কপাল আপনারও পূর্বে, আপনিও ছাড় পাবেন না। কি পাবেন না বলেন? কি পাবেন না বলেন? আপনিও ছাড় পাবেন না।